আল্লাহ বলেন পুরা 11 মাস আমি তোমারে বছরের মধ্যে 12টা মাস আমি তোমার জন্য বরাদ্দ করছি। 12 মাসের মধ্যে এই 12 মাসের মধ্যে একটা মাস আমি আমার জন্য রেখে দিলাম রে বান্দা, আর 11টা মাস আমি তোদেরকে দিয়ে দিলাম। 11টা মাসের মধ্যে যেরকম মন চাইছে যেইভাবে চলতে মন চাইছে চলছস, আমি তোদেরকে কিছুই বলি নাই। কিন্তু একটা মাস না বান্দা আমি আমার জন্য রেখে দিয়েছি। আমার জন্য যদিও আমি বলি আমার জন্য না, এটা বান্দা তোর জন্য তোর জন্য তোর জন্য। সুবহানাল্লাহ। রহমত এই মাসটারে আল্লাহ সেটিংটা করছে কি? আউয়ালুহু রহমাতুন, এই মাসের প্রথম 10 দিন হলো রহমত। সুবহানাল্লাহ। আর রহমত যে প্রথম 10 দিন, এটা বহু মানুষ আছে, বহু মানুষ আছে, বহু মানুষ আছে ও ভাই, যে রমজান মাস পায়া রোজা রাখে না। এরকম পুরা কুপাল মানুষের অভাব। শুধু শুধু কারণে, বিনা কারণে, অযথা অনার্থক রোজা না রাখা বেরোজা হয়ে থাকে। এরম আছে না নাই? জোরে বলেন। আল্লাহ, কত বড় নাফরমান হইলে আল্লাহ পাকের এত বড় পুরস্কার, এতগুলি ওয়াদা, এত হাদিস, এত ফজিলত, এত রহমত আল্লাহ পাকের বান্দাদের উপর আল্লাহ নিয়ে হাজির হয়েছে। আল্লাহ বলেন পুরা 11 মাস আমি তোমারে বছরের মধ্যে 12টা মাস আমি তোমার জন্য বরাদ্দ করছি। 12 মাসের মধ্যে এই 12 মাসের মধ্যে একটা মাস আমি আমার জন্য রেখে দিলাম রে বান্দা, আর 11টা মাস আমি তোদেরকে দিয়ে দিলাম। 11টা মাসের মধ্যে যেরকম মন চাইছে যেইভাবে চলতে মন চাইছে চলছস, আমি তোদেরকে কিছুই বলি নাই। কিন্তু একটা মাস না বান্দা আমি আমার জন্য রেখে দিয়েছি। আমার জন্য যদিও আমি বলি আমার জন্য না, এটা বান্দা তোর জন্য তোর জন্য তোর জন্য। সুবহানাল্লাহ। রহমত এই মাসটারে আল্লাহ সেটিংটা করছে কি? আউয়ালুহু রহমাতুন, এই মাসের প্রথম 10 দিন হলো রহমত। সুবহানাল্লাহ। আর রহমত যে প্রথম 10 দিন, এটা বুঝার কোনো বাকি নাই। কারণ হলো আজকে যে পরিমাণ মুসল্লি মসজিদে হবে, বছরের আর অন্য কোনো দিন এমন মসজিদে মুসল্লি হয় না। ঠিক কিনা? জোরে বলেন। রমজানের প্রথম 2-3 দিন মসজিদে যে পরিমাণ ভিড় হয়, বছরের আর অন্য কোনো দিন এই পরিমাণ ভিড় হয় না। কারণ কি? আউয়ালুহু রহমাতুন, আল্লাহর রহমত দুনিয়াতে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষের ধৈর্য বাইন্দা 2 রাকাত নামাজ পড়ান যায় না, কিন্তু মানুষ এই রমজানে আল্লাহ এমন ইমানদার মানুষকে রাখছেন যারা 29 রাকাত নামাজ দাঁড়ায় ইমামের সাথে মসজিদে পড়ে। ঠিক কিনা? কারণ কি? আউয়ালুহু রহমাতুন, আল্লাহর রহমত চালু হয়ে গেছে। যে বছরে পুরা বছরে 1 ওয়াক্ত নামাজও পড়তো না, কিন্তু রমজান আসার সাথে সাথে সে মনে মনে সিদ্ধান্ত নিছে, ও আল্লাহ, পুরা বছর যদিও আমি নামাজ না পড়তে পারি, আল্লাহ তোমার আমি অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ তোমার সাথে নাফরমানি করছি, কিন্তু এই রমজানের প্রথম থেকে আমি তওবা করতেছি। আল্লাহ যদি তৌফিক দান করো তাহলে আল্লাহ তারাবিগুলি সবগুলি পড়বো এবং রোজাগুলি সবগুলি রাখবো ইনশাআল্লাহ। এরকম বহু মানুষ নিয়ত করে। আমার জানা মতো আপনাদের এই মসজিদের ভিতরে আছে বহু মানুষ নিয়ত করছে, হুজুর আর আমি আগে রোজা নষ্ট করছি, আর রোজাও ভাঙবো না, তারাবিও ছাড়বো না। যারা যারা নিয়ত করছেন আমি সহ আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। তাহলে আউয়ালুহু রহমাতুন, রহমত চালু হয়ে গেছে। দেখবেন রহমত যে চালু হয়েছে, এটা যে রহমতের মাস, এটা আপনাকে বিশ্বাস হয়নি। কেন রহমত চালু হয়েছে? কোনো বিড়িখোর প্রকাশ্যে বিড়ি খাইত না, যে কোনো বেরোজগার ওপেন কেউ মানুষের সামনে কেউ খাইব না। ঠিক কিনা? জোরে বলেন। এখন কথায় যখন কথা আসছে, একটা মাসালা কয়ে দিই। আমাদের মা বোনদের অনেকের রোজা ভাঙা যায়, মা বোনদের রমজান মাসে অনেকেই রোজা ভাঙা পড়ে, কিন্তু মা বোনেরা ভুলবশত না যায় না করে কি, ওই যে সময় রোজা ভাঙতে যায় ওই সময় একটা সুন্দর করে গোস্ত টোস্ত পাকায়া, রোজা তো নাই, 7-8 দিন রোজা রাখছে, একটা পরিশ্রম হয়েছে না? অথবা 20 দিন 25 দিন রোজা রাখছে, এরপরে ভাঙতে গেছে, এটা পরিশ্রম হয়েছে না? এই পরিশ্রমের জাল করে কি, যখন রোজা ভাঙছে মনে করেছে ওই দিন হ্যাঁ ঈদের দিন, বাস রান্না বাড়া কইরা সুন্দর করে একবারে
জামাই যদি রোজাদারও থাকে তো জামাইয়ের সামনে বইয়া খাওয়া শুরু করে। এরকম আছে না নাই জোরে বলেন? আছে। যদি কয়েকজনের ঘরের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু অধিকাংশই আমাদের ফ্যামিলি এরকম। আমি নিজেও দেখছি। যদি বিশ্বাস না হয়, চিটাং রোডে কয়েকটা ফাস্টফুডের দোকান আছে, যাইয়া দেখেন। আমি মনে করতাম আগে, বেবুঝ হওয়ার আগে মনে করতাম কি, এই মহিলারা রমজান মাসে ওপেন খায়। তখন আর আমার এই মশালাটা জানা ছিল না যে মহিলাদের ভাঙতি রোজাও আছে, রোজা ভাঙতিও যায়। এই মশালাটা আমার জানা ছিল না, আমার বয়স হওয়ার আগে, বালেগ হওয়ার আগে। তো মনে মনে আফসোস লাগতো যে রমজান মাসেও ফাস্টফুডের দোকানে খাওয়া লাগে, কিন্তু এদেরতে ভাঙতি রোজা, এটা আমার জানা ছিল না। কিন্তু শরীয়তের হুকুম যেটা বলতে চাইছিলাম, কোনো মা বোনের যদি, কোনো অসুস্থ রোগীর যদি রোজাও ভাঙতি যায়, মুফতিয়ানে কেরাম ফতুয়ার মধ্যে লেখেন, কিতাবের মধ্যে লেখেন, তারা প্রকাশ্যে কোনো খাবার খাবে না। তার ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, স্বামী থাকতে পারে, ভাই থাকতে পারে। এখন সকলের সামনে যদি আপনি ওপেন খানা শুরু করে দেন, তারা মনে করবো রমজান মাসেও মনে হয় খাওয়া যায়, এটার একটা প্রভাব পড়বে। এই জন্য মুফতিয়ানে কেরাম বলেন, যদি কোনো মা বোনের রোজা ভাঙতি যায়, তারা ঘরের এক কোণে গোপনে খাবে, যাতে তার ছোট ছেলে, বাচ্চারা, মেয়েরা, সন্তানেরা কেউ না দেখে। এই জন্য এই মাসালাটা আমরা যারা শুনছি তো শুনছি, যারা শুনে নাই আমরা বাসায় যাই আমাদের মা বোনদেরকে জানাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।